নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদি ভেবে থাকেন যে রুটি দিয়ে কি এমন চিকেনের প্রিপারেশন ঝটপট করে নেওয়া যায়, যেটা বাচ্চা বড় সবাইকার পছন্দ হবে, তাহলে আজকের রেসিপিটা কিন্তু দেখে নিতে পারেন, যেটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা হলো খুবই নামকরা আফগানি চিকেনের রেসিপি, যেটা কিন্তু প্লেন রুটি দিয়ে অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর এটা আজকে দেখাবো একদম সহজ পদ্ধতি। তো চলুন স্টার্ট করে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি এক আঁটির মতো ধনে পাতা আর দুটো বড় সাইজের পেঁয়াজ। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা। আপনারা এই জায়গায় 10 থেকে 12টার মতো আস্ত রসুন নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা। যেহেতু বাটা ছিল, আপনারা কিন্তু আস্ত আদাও দিয়ে একসাথে পেস্ট করে নিতে পারেন। এটাকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। ঠিক এরকম হবে, এটা খুব সুন্দর কালারের। এবার এটাকে আমি সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আধখানা লেবুর রস। এটাকে ভালো করে চিপে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো ইউজ করব না। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা বা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপের মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দেবো আগে যে ধনে পাতা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা। এটাকেও আমি পুরো দিয়ে দেবো। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এই ধনেপাতা পেস্ট, টক দইটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। আর তার সঙ্গে ঘরেই ইজি অ্যাভেলেবেল এই মশলাগুলো দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে বলে রাখি, যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারে তাহলে খুবই ভালো হয়। আর যদি হাতে টাইম না থাকে 2 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। আর যদি তাও না হয়, সঙ্গে সঙ্গেও এটা রান্না করতে পারেন। তো এটাকে আমি ম্যারিনেট করেছি 4 ঘন্টার মতো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 4 ঘন্টা থেকে বেরিয়ে দেখুন এরকম মোটামুটি দেখতে হয়ে যাবে। একটু ম্যারিনেট করলে চিকেনটা তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। তো চলুন তাড়াতাড়ি শুরু করি আমাদের রান্নাটা। এখানে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা যখন খুব ভালো করে গরম হবে, তখন আমি এতে দিয়ে দেবো শুধুমাত্র চিকেনের পিসগুলো। আমি এখন গ্রেভিটা কিন্তু দিচ্ছি না, শুধু চিকেনের পিসগুলো তুলে এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। এটা ম্যারিনেট যদি করতে পারেন, তাহলে যখন ফ্রাই করবেন এটাকে কভার না করেও ফ্রাই করলে কিন্তু চলে। আর যদি মনে হয় যে এটা আপনি তাড়াতাড়ি রান্না করছেন, ম্যারিনেট করার টাইম পাননি, তাহলে যখন চিকেনটা একটু ফ্রাই করবেন, তাহলে কিন্তু কভার করে ফ্রাই করতে পারেন। এতে কী হবে, চিকেনটা হালকা সিদ্ধও হয়ে যাবে। আবার যখন গ্রেভিতে দিয়ে সিদ্ধ করবেন, তখন আবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এটা চিকেনটা ভালো সুসিদ্ধ হয়ে যাবে আর খাওয়ার সময় কোনো প্রবলেম হবে না। এটাই কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু দই দেওয়া হয়েছে, এতে একটু জল বেরোবে। তো এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। যতক্ষণ না এরকম কালার আসছে, ততক্ষণ কিন্তু এরকমভাবেই ফ্রাই করে নিতে হবে। দেখুন সব দিকটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে এই পিসগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এটাকে সাইড করে রেখে দেওয়ার পর যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা দিয়ে দেওয়ার পর আমি তেলে ভালো করে একটু নেড়ে নেব। খুব বেশিক্ষণ নাড়তে হবে তা নয়, মোটামুটি 3 মিনিটের মতো এটাকে তেলে ভালো করে নেড়ে নেব।
এই প্রিপারেশনটা আপনারা প্লেন রুটি দিয়েই ট্রাই করতে পারেন রাত্রে ডিনারে। রুটির সাথে এটা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। এটা আমি 3 থেকে 4 মিনিট স্লো ফ্লেমে আস্তে আস্তে অল্প একটু ফ্রাই করে নিলাম। এবারে আমি এতে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে গ্রেভি আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী রাখতে পারেন। যদি মনে হয় একটু জুসি হবে তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা বেশি দিতে পারেন। আর এটা পার্সোনালি আমি একটু ড্রাই খাওয়াটাই পছন্দ করি, কারণ এটা ড্রাই কিন্তু রুটির সঙ্গে অসাধারণ লাগে। এবারে আমি বাটিটা ধুয়ে মোটামুটি চায়ের কাপের 1 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি কভার করে দিচ্ছি। কভার করে এটা 5 থেকে 7 মিনিট কুক করতে হবে। মাঝে মাঝে এই ঢাকনাটা খুলে গ্রেভিটার সঙ্গে এটা মিশিয়ে দেবেন যাতে তলা না ধরে যায়। এরকমভাবে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। গ্রেভিটা দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। লাস্টে আমি একটু কিছু কটা মশলা অ্যাড করব। এতে আমি একটু দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। যেহেতু আমি টক দই, লেবুর রস, চাট মশলা ইউজ করেছি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ইউজ করলাম। যদি আপনারা না পছন্দ করেন তাহলে কিন্তু দিতে হবে না। আর গরম মশলা, এটা রোস্টেড মেথি পাতা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এই ক্রিমটা অপশনাল, যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারেন, যদি নাও থাকে দুধের সরও ইউজ করতে পারেন। আর আমি একটু দিয়ে দিলাম পিঞ্চ অফ চাট মশলা। আর দুধের সরটা যদি দিতে পারেন ভালো, না হলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তবে এটা দিলে এটা একটা আলাদা টেস্ট হয়। দিয়ে এটাকে আমি 3 মিনিট কি 2 মিনিট এটাকে কভার করে রেখে দেবো। দেখুন সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে আর একটা সুন্দর কালার এসে আছে। এইরকম যখন হয়ে যাবে, আপনারা আপনাদের গ্রেভি কিন্তু আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এটা আমি একটু ড্রাই করলাম। এটা ড্রাই খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আমার রেসিপিগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।